আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে। তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এই সব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে যারা আপনারা চাকরি প্রার্থী রয়েছেন, তো আপনাদের জন্য কিন্তু একটি খুবই খুশির খবর। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন রাজ্যে ভলেন্টিয়ার পদে কিন্তু বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং শূন্য পদ কিন্তু 1000 রয়েছে। তো কবে থেকে নিয়োগ করা হবে, কি কি রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে কিন্তু আমি সমস্তটাই বলবো আপনাদের। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন। পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে জেনে নিই। ভিউয়ার্স, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে রাজ্যের পুলিশ বিভাগে যেরকম ভলেন্টিয়ার রয়েছে এবং ভিলেজ পুলিশ রয়েছে, সেভাবেই কিন্তু বন দপ্তরে ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে। আপাতত যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ কিন্তু 1000 রয়েছে। এবং পাশাপাশি এও মুখ্যমন্ত্রী বলেন বন দপ্তরে যারা চাকরির সুযোগ পাবেন সেই চাকরিটা কিন্তু 60 বছরের জন্য হবে এবং পাশাপাশি যে বেতন হবে সেই বেতন কিন্তু 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। ভিউয়ার্স, এই যে ঘোষণাটা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু পুরুলিয়ার একটি প্রশাসনিক বৈঠক থেকে তিনি এই ঘোষণাটা করেছেন। ভিউয়ার্স, এই যে চাকরিটা রয়েছে এই চাকরিটা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি নয়, পার্মানেন্ট চাকরি। 60 বছর আপনি চাকরি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং সরকারি চাকরি যা ফেসিলিটি রয়েছে, অর্থাৎ যা হয় ফেসিলিটি, সমস্ত ফেসিলিটিটাই কিন্তু আপনি পাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন যদি চাকরি চলাকালীন কারো অ্যাক্সিডেন্টে কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে তার পরিবারকে সেই চাকরিটা দেওয়া হবে এবং এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার পরিবারের যদি কেউ যোগ্য থাকে সেই যোগ্য প্রার্থী কিন্তু আপনার চাকরিটা পেয়ে যাবে। ভিউয়ার্স, যে সমস্ত জেলার নামগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অর্থাৎ ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন, সেই সমস্ত জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে। আদার্স কোনো জেলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এই মুহূর্তে। তো আপাতত অন্য জেলাতে নিয়োগ করা হচ্ছে না, যেহেতু শূন্য পদ শুধুমাত্র 1000। তো 1000-এর মধ্যে 700 কিন্তু রিজার্ভ রয়েছে, অর্থাৎ যাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তাদের ফ্যামিলিতে কিন্তু এই চাকরিটা দেওয়া হবে এবং বাকি যে 300 রয়েছে সেই 300 কিন্তু বাইরের থেকে নেওয়া হবে। তবে ভিউয়ার্স, কবে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে, কি বিস্তারিত রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু বলেননি, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো পরবর্তী নোটিফিকেশন যখনই আপডেট করা হবে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ঘন্টাটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।